রাজ্যপালের করা মামলায় সংশোধনী চেয়ে আবেদন তার আইনজীবীর। রাজ্যপালকে নিয়ে কিছু মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলায় মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ, হুমায়ুন কবিরকে যুক্ত করা হয়েছিল। আবেদনে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করতে চেয়ে আদালতে আইনজীবী। রাজ্যপালকে নিয়ে কিছু মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে মামলা, আর সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, হুমায়ুন কবিরকে যুক্ত করা হয়েছিল। আবেদনে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী। রাজ্যপালকে নিয়ে কিছু মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং এই মামলায়, রাজ্যপালের করা মামলায় সংশোধনী চেয়ে আবেদন তার আইনজীবীর। রাজ্যপালকে নিয়ে কিছু মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে মামলা হয়। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, রাজ্যপালের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যপাল কলকাতা হাইকোর্টে যে মানহানির মামলা দায়ের করেছিলেন, সেই মামলায় মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ এবং হুমায়ুন কবিরকে সংযুক্ত করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুটি বিভাগে মামলা দায়ের হয়। একটি বিভাগ অরিজিনাল সাইট, একটি বিভাগ হচ্ছে অ্যাপিলেট সাইট। অরিজিনাল সাইটের নিয়ম অনুযায়ী কলকাতা, পুরনো কলকাতা অর্থাৎ তালা থেকে টালিগঞ্জের মধ্যে যাদের ঠিকানা, সেই ঠিকানায় অবস্থিত ব্যক্তিকে অরিজিনাল সাইটে মামলা দায়ের করতে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যপাল অরিজিনাল সাইটে মামলা দায়ের করলেও কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাড্রেস নবান্ন, জেলা হাওড়া, হুমায়ুন কবিরের অ্যাড্রেস মুর্শিদাবাদ, তিনি জেলা মুর্শিদাবাদ। এই ফলে কি কখনো কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম জুরিসডিকশনে অরিজিনাল সাইটের মধ্যে পড়ে না। কিন্তু রাজ্যপাল কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটে বিভাগে মামলাটি দায়ের করেছিলেন। এই ত্রুটিগত বিষয়টিকে সংশোধনের জন্য হাইকোর্টে তার আইনজীবী বিচারপতি কৃষ্ণা রাওয়ের কাছে সংশোধনীতে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে গ্রহণ করেছেন বিচারপতি কৃষ্ণা রাও, অর্থাৎ মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে মানহানির মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, মামলাটি এবার থেকে অ্যাপিলেট সাইটে শুনানি হবে। আগামী মার্চ মাসে তার পরবর্তী শুনানি। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।